जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। अघोरी सम्पर्के अनेकेरই জানার ইচ্ছা। অনেকে বলে অঘোরীদের নিয়ে গুরুজি কিছু বলুন। অঘোরীদের সবকিছুই কিন্তু রহস্যজনক আর সবকিছু লোকসমাজে প্রকাশ্য নয়, কিন্তু অঘোরীদের প্রতিটা জিনিসেরই, তাদের ব্যবহৃত প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তো আজকে একটা জিনিস দেখাবো যেটা অনেকের কাছেই আছে। এটা দেখো, এটাকে বলা হয় সিঙা, এটাকে বলা হয় শিঙা। সব ম্যাক্সিমাম অঘোরীর কাছেই কিন্তু এটা থাকে। কেউ মোষের শিঙের ব্যবহার করে, কিন্তু অরিজিনালি এটা বাইসনের শিঙের হয়। আমার কাছে যেটা আছে এটা বাইসনের শিং, আর হরিণের শিং দিয়েও হয়, নীলগাইয়ের শিং দিয়েও হয়। তো এটাকে শিঙা বলে। এই যে শিঙা অনেকেই দেখবে বাজায়, অনেক জায়গায় তোমরা মন্দিরে গেলে বা কামাখ্যা তারাপীঠে গেলে দেখতে পাবে অনেকেই শিঙা বাজাচ্ছে। কিন্তু এই যে শিঙার যে সাউন্ডটা আছে এর কিন্তু অনেকগুলো মানে আছে। তো সাউন্ডের, কোন সাউন্ডের কি মানে আছে এটাই আজকে বলবো। চলো, এই যে প্রথম সাউন্ডটা আমি শোনাচ্ছি, দেখো। এই যে সাউন্ডটা শুনলে, এই সাউন্ডটায় বলতে চাইছে হে আমার রাজা, হে আমার প্রভু। মানে এখানে সেই রাজার কথা বলা হচ্ছে না, এখানে যে রাজাকে আহ্বান জানানো হলো সে রাজা হচ্ছে যার কাছে অতুল ঐশ্বর্য, সমস্ত কিছু, সারা ঐশ্বর্য, সারা দুনিয়া, যারা সারা ইউনিভার্স, পুরো প্রকৃতি, সমস্ত কিছু, বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে, যিনি দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা, দেবাদিদেব মহাদেব, যিনি এত কিছু ত্যাগ করে তিনি শ্মশানে অবস্থান করেন, তিনি ছাই ভস্য মেখে বসে থাকেন। আমি সেই রাজাকে, আমাদের সেই রাজাকে ডাক দেওয়ার সাউন্ড হচ্ছে এটা। দ্বিতীয় যে সাউন্ডটা হয়, সেকেন্ড যে সাউন্ডটা দেখো, এই যে দ্বিতীয় সাউন্ডটা দেখছো, এটাকে বলা হচ্ছে হে মহারাজ, হে রাজা, হে আমার প্রভু, হে ঈশ্বর মহাদেব। আমি এত চেষ্টা করছি, আমি এত সাধন ভজন এত কিছু করেছি, এত কিছু করেও আমি তোমাকে পাচ্ছি না। কেন আমি তোমার চরণে ঠাঁই হতে পারছি না? আমি তো নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। আমার এই সিঙার বাজনাও যেমন কেটে কেটে যাচ্ছে, ঠিক আমার হৃদয়টাও কিন্তু এইভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, হে আমার প্রভু। এটা হলো দ্বিতীয় বাজনার মানে। এরপর যে তৃতীয় বাজনাটা হয়, তার যে সাউন্ডটা বলি, থার্ড যে সাউন্ডটা হয়, দেখো। এই যে থার্ড সাউন্ডটা দেখলে, এই থার্ড সাউন্ডটার মানে হচ্ছে হে আমার প্রভু, হে আমার ঈশ্বর মহাদেব, দেবাদিদেব, হে অঘোর, আমি প্রস্তুত। যত শত্রু থাক, যত বাধা থাক, আমি সমস্ত কিছুকে দূর করে আমি সাধনার জন্য প্রস্তুত। আমি তোমার চরণে ঠাঁই নেওয়ার জন্য প্রস্তুত। আমি তোমার দেখানো পথে চলার জন্য প্রস্তুত। আমি রেডি, তুমি আমাকে শুধু আজ্ঞা করো। এটা থার্ড সাউন্ড ছিল। আর ফোর্থ যে সাউন্ডটা হয় সিঙ্গার, সেটা শোনাই। ফোর্থ সাউন্ডটা হচ্ছে লং সাউন্ড। এই যে ফোর্থ সাউন্ডটা আছে, এই ফোর্থ সাউন্ডের মানে হলো হে প্রভু, হে আমার মহারাজা, রাজা, দেবাদিদেব মহাদেব, আমি দেখতে পাচ্ছি তুমি আসছো, তুমি আসছো আমার কাছে, তুমি আমাকে স্মরণে নিয়ে নিয়েছো। আমি আনন্দে এই বাজনা বাজাচ্ছি, আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, আমি তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি। চতুর্থ সাউন্ডটা ছিল এটা। তো অঘোরীদের প্রতিটা জিনিসে ব্যবহৃত, প্রতিটা জিনিসের এক একটা মানে আছে। মানে ছাড়া কোনো কিছু হয় না। অনেকের কাছে শিঙা থাকে, শিঙা বাজাতে হয় বলেই বাজায়। অ্যাকচুয়ালি না, শিঙার মানেটা জানতে হবে, কোন সময় কোন ধুনটা বাজাতে হবে, বা কোন সময় কোন সাউন্ডে শিঙাটাকে
বাজাতে হবে। তো সিংহানি আজকে বললাম, অঘরীদের প্রতিটা জিনিস নিয়েই যখনই সময় পাবো একটা করে ভিডিও তোমাদের দেব, আমি আমার পেজে আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করবে। অবশ্যই তোমরা শেয়ার করলে আর কমেন্ট করলে আমারও ভিডিও করতে ভালো লাগবে। দেখো, আজকের দিনে অঘরী মানে মানুষের ভাবে যে কালো কাপড় পরলেই অঘোর হয়ে যাওয়া যায়, শ্মশানে বসে থাকলে বা শ্মশানে গিয়ে হোম করলে চিতার ভস্ম মেখে নিলেই হয়তো অঘরী হয়ে যাওয়া যায়। এটা একদমই ভুল ধারণা। অঘরীর জীবনে প্রচুর নিয়ম শৃঙ্খলা, প্রচুর বাধ্যবাধকতা আছে। অঘরীকে প্রচণ্ড সরল হতে হয়। আর জীবনে কঠিন হওয়াটা শক্ত না, কিন্তু সরল হওয়াটা কিন্তু খুবই খুবই কষ্টের বিষয় বা খুবই কষ্টকর জিনিস, নিজেকে সরল তৈরি করা। আর অঘরীরা হয় সরল। তো সত্যিকারের রিয়েলি যে অঘরীদের পিছনে যে রহস্য, আমরা সবসময় নেট দুনিয়াতে যে অঘরীদের নিয়ে যেসব রহস্য দেখতে পাই, এর পিছনে অনেক কিছু রহস্য আছে যেগুলো সত্যি রহস্য। এগুলো গুরু পরম্পরা ছাড়া কখনোই এইসব রহস্য ভেদ করা হয় না, বা রিয়েল অঘরী পরম্পরা ছাড়া এই রহস্য কখনোই ভেদ করা হয় না। তবে আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস অঘরীদের, যেগুলো খুবই সিক্রেট থাকে, সাধারণ মানুষকে যেটা দেখানো হয় অঘরীরা অ্যাকচুয়ালি সেটা না। রিয়েল অঘরীদের মধ্যে অনেক কিছু বাধ্যবাধকতা আছে, অনেক কিছু রহস্যজনক জিনিস আছে। নিশ্চয়ই আমাদের এক এক করে তোমাদের কাছে সবটা তুলে ধরবো। জয় শ্রী মহাকাল।